শীতের সিজনে শীতের সবজি দিয়ে যদি এরকম করে একটা তরকারি খেতে না পারি তাহলে আর কিসের বাঙালি হলাম। আর আজকে তরকারিটা আপনাদেরকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো, যারা নতুন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, আর পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। তো রান্নাটা করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে ট্যাংরা মাছ, আপনারা যে কোনো মাছ ইউজ করতে পারেন। তো ট্যাংরা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো হলুদ আর হাফ চামচের মতো আদা রসুন পেস্ট। এবার হচ্ছে মাছগুলোকে ম্যারিনেশন করে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। আপনাদের কাছে কম সময় থাকলে আরও কম সময় রাখতে পারেন। এরপর হচ্ছে কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব হচ্ছে মাছগুলোকে এবার হচ্ছে লাল লাল করে ভেজে নিব। এই রান্নাটার জন্য মাছগুলো হচ্ছে একদম কড়া করে ভাজতে হবে, তাহলে হচ্ছে রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। তো এই তো দেখুন আমি কিরকম করে ভেজে নিলাম, আপনারাও ঠিক এইরকম করে খুব সুন্দরভাবে ভেজে নেবেন। এরপর হচ্ছে নামিয়ে রাখলাম এক পাশে। এবার হচ্ছে রান্নার মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে রান্নার তেল। এরপর দিয়ে দিলাম হচ্ছে এখানে 3 থেকে 4টা বড় সাইজের পেঁয়াজ, এরপর হচ্ছে কিছুটা কাঁচামরিচ। তো কাঁচা পাকা মিলিয়ে আমি হচ্ছে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হচ্ছে পেঁয়াজটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের থেকে যে কাঁচা একটা গন্ধ আসে ওই গন্ধটা চলে যায়, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে রান্না করে নিব। এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এর আগে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম যেন গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তো এবার হচ্ছে পানিটা দেওয়ার পর এবার হচ্ছে এক এক করে মশলাটা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো হচ্ছে যার যেমন টেস্ট ওই অনুযায়ী হচ্ছে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। এরপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া, মানে ভাজা জিরা গুঁড়া। তো এবার হচ্ছে এটাকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা এখানে কোনো পানি ইউজ করব না, মানে এটাকে হচ্ছে ভাজা ভাজা করে ফেলবো। তো যতক্ষণ আপনি একটু মশলাটা কষাবেন ততক্ষণ হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন। এরপর হচ্ছে এখানে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি হচ্ছে আপনার ছোট একটা কাপ দিয়ে আমি প্রায় 2.5 থেকে 3 কাপ পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে ঝোলটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি এখানে মিডিয়াম সাইজের 3টা টমেটো কুচি, একদম দেশি টমেটোটা দিলাম। তো দেশি টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার হচ্ছে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে এসে দেখবো যখন ঝোলটা একদম মানে মাখা মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া পাতা। তো এবার হচ্ছে গরম গরম নামিয়ে পরিবেশন করুন। এটা যে কি পরিমাণে মজা তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি হচ্ছে আপনাদেরকে একদম সহজভাবে আজকে তৈরি করে রান্নাটা দেখালাম, কারণ অনেক সময় আছে অনেক বাসায় মানে অনেক কাজ থাকে। তো এই রান্নাটা করলে মানে আপনি এক পদ রান্না দিয়ে হচ্ছে পুরো একদম পেট ভরে তৃপ্তি সহকারে কয়টা ভাত খেতে পারবেন। আর শীতের সিজনে ধনিয়া পাতা, টমেটো, কাঁচামরিচ দিয়ে আপনি যেই কোনো তরকারি রান্না করেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়, যা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমার খাওয়া দেখে কার কার লোভ লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানান। তো আজ এ পর্যন্তই, দেখা হয়ে যাবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।